এক গ্রামে এক কৃষক বাস করত। তার ছিল দুই মেয়ে, রূপা এবং শ্যামা। রূপা দেখতে অত্যন্ত সুন্দর, কিছুটা অহংকারী ও অলস বটে। শ্যামার গায়ের রং কালো, কিন্তু বিনয়ী, পরিশ্রমী ও দয়ালু। একদিন কৃষক ঘুম থেকে উঠে তার মেয়েদের বলল, মেয়েরা আজকের কাজ শুরু করো। জমিতে সার দিতে হবে আর বাগানে জল। উফ, বাবা, সেই একঘেয়ে কাজ। তুমি শ্যামাকে সব বলো। আমার এত সুন্দর হাত এসব নোংরা কাজ করার জন্য নয়। আমার রূপেই আমার কাজ বাবা। এই রূপের কদর করবে সবাই। কালো শ্যামার মতো আমাকে কেউ খেটে খেটে দেখবে না। শ্যামা শুধু নীরবে চেয়ে থাকে। তার বোনের কথা শুনে সে অনেক কষ্ট পায়। এমন কথা বলো না রূপা, গায়ের রং নয়, মানুষের মন আর কর্মে আসল সম্পদ। বাবা চলো, আমি তোমাকে সাহায্য করি। এরপর কৃষক কাজে লেগে যায়। শ্যামাও তাকে সাহায্য করে। এভাবে কিছু মাস কেটে যায়। ফসল খুব সুন্দর হয়। চল মা শ্যামা, এগুলো হাটে বিক্রি করে আসি। কৃষক হাটে ফসল বিক্রি করছেন। শ্যামা তাকে সাহায্য করছেন। রূপা কাছাকাছি একটি দোকানের সামনে দাঁড়িয়ে। আরে শ্যামা, সবজি তো দেখছি দারুণ টাটকা, যত্ন করে চাষ করেছিস। মা, ভালো দাম পাবি। অনেক লোক এসে শ্যামার প্রশংসা করছে আর রূপা রাগে ফুলছে। রূপা, তুমি এত সুন্দর, কিন্তু তোমাকে এত উদাস লাগছে কেন? তোমার বাবা আর বোন তো বেশ ব্যস্ত আর খুশি। আমার কপাল মন্দ ভাই। আমার বাবা আমাকে কোনো ভালো কাজ করতে দেয় না, শুধু এই সবজির দোকানে বসিয়ে রাখেন। কিন্তু আমি শুনেছি তোমার বাবা তোমাকে কত ভালোবাসেন। তুমি তো ইচ্ছে করলেই তোমার বাবার কাছে সাহায্য করতে পারো। আমি এত রূপবতী, এসব কাজ আমার জন্য নয়। আমি শুধু সৌন্দর্যের জন্য জন্মেছি। সুন্দর মুখ দেখলে মুগ্ধ হওয়া যায় রূপা, কিন্তু জীবন কাটাতে গেলে পরিশ্রমী আর ভালো মনের মানুষ লাগে। তুমি শুধু নিজের রূপ নিয়ে অহংকার করো, কাজে মন দাও না। তোমার বাবা পরিশ্রম আর শ্যামার সাহায্য ছাড়া তোমার এই রূপ কোনো কাজে আসবে না। তোমার আসল সৌন্দর্য তো ভিতরের আলোয় ঢাকা পড়েছে। আজ হাটে সব ফসল ভালো দামে বিক্রি হলো মা, সবই তোর পরিশ্রমের ফল। আপনার আশীর্বাদ বাবা। কি হয়েছে মা রূপা, আজ তুই এত চুপ কেন? আজ হাটে একজন আমাকে বলল আমার সৌন্দর্য কোনো কাজে আসবে না যদি না আমি পরিশ্রম করি আর ভালো মন নিয়ে থাকি। সবাই শ্যামার কাজের প্রশংসা করেছে, আমার রূপের নয়। মা, আমি তোকে বহুবার বলেছি, এই পৃথিবী কেবল বাহিরের রূপে দেখে নয়, ভেতরের গুণ আর পরিশ্রম দেখে। তোর গায়ের রং যতই ভালো হোক না কেন, তোর মনের আলোই তোকে সবার থেকে আলাদা করবে। শ্যামার গায়ের রং কালো, কিন্তু ওর পরিশ্রম আর বিনয় ওকে সবার কাছে প্রিয় করে তুলেছে। রূপ ক্ষণস্থায়ী, কিন্তু গুণ চিরস্থায়ী। দিদি এসো, চলো আমরা দুজন মিলে কাল থেকে সব কাজ করি। একসাথে কাজ করলে আমাদের আরো আনন্দ হবে। হ্যাঁ শ্যামা, তুই ঠিক বলেছিস। আজ থেকে আমিও তোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আর কখনো নিজের রূপ নিয়ে অহংকার করব না। এরপর থেকে তারা সবাই মিলেমিশে কাজ করে। এভাবেই রূপা তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল গায়ের রং বা বাহিরের সৌন্দর্য মানুষের পরিচয় নয়। পরিশ্রম, বিনয় আর ভেতরের আলোয় মানুষকে সত্যিকারের সুন্দর করে তোলে। আমাদের জীবনেও যেন আমরা ভেতরের আলোকেই বেশি গুরুত্ব দেই। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো বাহিরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু গুণ, পরিশ্রম ও বিনয় হলো চিরস্থায়ী। কর্মে মানুষের সত্যিকারের পরিচয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করে দিন।